নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব লুচি দিয়ে সাদা আলুর তরকারি। তো আজকে যেহেতু নীলের ব্রত, তো মা আমার নীলের ব্রত করেছে আর আমিও গায়ে উপোস ছিলাম। সত্যি কথা বলতে আমি করতে পারলাম না নীল পুজোটা, কেননা আমার পারিবারিক কিছু সমস্যা ছিল। পারিবারিক সমস্যা বলতে তোমাদেরকে বলি বন্ধুরা, তো আমার এক কাকা শ্বশুরের ঘরে তার নাতনি হয়েছে। তো সেই কারণেই আর কি আমি পুজোটা করতে পারলাম না। তো যাই হোক, এবছর গায়ে উপোসই ছিলাম। তো সারাদিন কিছু খাইনি। মা আর কি পুজো করে এসছে সন্ধে 5টা সাড়ে 5টা নাগাদ। তখন মায়ের থেকে একটু চন্দ্রমিত্র আর একটা মানে ওই তরমুজ আর কি খেয়েছি, খেয়ে উপোসটা ভেঙেছি। তো দেখো, তারপর তো সারাদিন তো ভাত খেতে পারবো না, আর রাতেও ভাত খেতে পারবো না। তো সেই কারণে বানালাম লুচি আলুর তরকারি। তো ভাবলাম যখন বানালাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণেই আর কি ভিডিওটি করা। তো যাই হোক, দেখো আমার কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে, কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হিং, কালো জিরে, তারপরে হচ্ছে গিয়ে কারি পাতা আর 3টে টুকু লঙ্কা। তো যে যেরকম ঝাল পছন্দ করো আর কি। দেখো আমি কিন্তু ফোড়নে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু আমি এতে ছেড়ে দিলাম। তো দেখো, দিয়ে দিলাম কিন্তু আমি সামান্য সামান্য নুন। আর এটা হলুদ ছাড়া করব তরকারিটা, বুঝতে পেরেছো? তো যেহেতু আজকের দিনে নাকি হলুদ বা কিছু খেতে নেই, তো যাই হোক সাদা আলুর তরকারিটাই করবো আর কি। সাদা সাদা হবে, বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও সত্যি কথা খুব সুন্দর হয়, যেহেতু মিষ্টি মিষ্টি করবো আর কি তরকারিটা। আর লুচির সাথে কিন্তু এরকম ঝাল মিষ্টির তরকারি বেশ ভালোই লাগে। তো দেখো, যাই হোক, বলতে বলতে কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটু মনে হলো যে জলটা কম হয়েছে, তো দেখো আমি কিন্তু আবারও পরিমাণ মতো একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি থালা দিয়ে এটাকে ঢেকে দেবো। তো দেখো আমি কিন্তু রীতিমতো থালা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবার থালা উল্টে দেখলাম যে এটাকে সেদ্ধ হয়েছে নাকি। তো দেখছি না, ফাইনালি কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর একটু হতে পারে। তোমরা যদি মনে করো যে না একটু মিষ্টি কম ছাড়া করবে, তো মিষ্টি কম ছাড়া করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই সেই কারণে মিষ্টি একটু বেশিই দেবো। তো দেখো ফাইনালি কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিলাম। তো দেখো, আর এটা সত্যি কথা লুচির সাথে খুব ভালো লাগে খেতে। লুচি, রুটি, পরোটা, যে কোনো তরকারির সাথে, যে কোনো মানে লুচি, রুটি, পরোটা যা কিছুই বলো না কেন, সব কিছুর সাথে এটা ভালো লাগে। তো দেখো এবার কিন্তু আমি আমার মানে আটাটাকে মেখে নেব। আটাটা মাখার জন্য, আর এটা আটা দিয়েই করব, কেন বলো তো, সারাদিন তো উপোস ছিলাম। তো যেহেতু সেরকম কিছু খাবার পেটে পড়েনি, তার মধ্যে ময়দার খাবার যদি খাই তাহলে হয়তো গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। তো সেই কারণেই আর কি আটার লুচিটা করব। তো দেখো পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম। তো তার মধ্যে ঘি সামান্য, তারপর হচ্ছে কি সাদা তেল, কালো জিরে, চিনি, নুন দিয়ে ভালো করে এটাকে ময়ম করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি ভালো করে, দেখো আমার মাখা হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখাও হয়ে গেছে। তারপর কিন্তু আমি এই আটাটাকে, এই মাখা আটাটাকে আমি লেচি বানিয়ে নেব। তো দেখো বেশ ভালোভাবেই আমি লেচিগুলোকে বানিয়ে ফেলেছি। তো তারপর কিন্তু আমি লুচিগুলো ভাজার জন্য বসিয়ে দেবো কড়াই। তো কড়াই দেখো গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা সাদা তেলে লুচিটা ভাজবো। তো সেই কারণে কিন্তু আমি সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমি একটা একটা করে লুচি, মা ওইদিকে বেলে দিচ্ছে লুচিগুলো, আর আমি এদিকে লুচিগুলো ভাজছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে না, ফুলকো ফুলকো লুচি। তো দেখতেও সত্যি কথা যেমন হয়েছিল, খেতেও ঠিক সেই রকমই হয়েছিল। তো দেখো এরপর কিন্তু আমি এক এক করে এইরকমইভাবে প্রতিটা লুচি আর কি ভেজে ফেলবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি আমার ছেলেকে দেব খাওয়ার জন্য। তো দেখো ছেলেকে দেব, প্রথমে 2টো লুচি দেব হচ্ছে একটু বোঁদে আর সামান্য একটু আলুর তরকারি। ও যেহেতু মানে অত তো খাবে না, তো ওই ছড়াবে ছিটাবে। তো একটা, সত্যি কথা বলতে একটা লুচিও খেয়েছিল, আর অর্ধেক তরকারি খেয়েছিল, আর বোঁদেটা কিন্তু পুরো ফিনিশ করে ফেলেছিল। তো আমার ছেলে কিন্তু খুব ভালোই খেয়েছে তরকারিটা, আর বলছে না মা খুব সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম একবার বানিয়ে ফেলতে পারো বাড়িতে, নিরামিষের দিনে কিন্তু জাস্ট জমে যাবে। আর সাথে যদি থাকে এরকম বোঁদে, আর আমার সাথে কিন্তু ছিল আমি মিষ্টি দইও নিয়েছিলাম। তো চলো ছেলের মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে। কেমন হয়েছে? টেস্টি। আচ্ছা, তুমি একটুখানি এই আলুর তরকারিটা খাও তো, আর খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে। হ্যাঁ আলুর তরকারি, এই যে এইটা 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 খাও।
হ্যাঁ খাও। এই হ্যাঁ, লুচি দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়ে বলো সবাইকে কেমন হয়েছে। খেয়ে বলবে, আচ্ছা ঠিক আছে, খেয়ে বলো কেমন হয়েছে, এবার বলে দাও। টেস্টি। আচ্ছা সবাইকে টাটা করে দাও, বলো পরে আবার আসবো অন্য ভিডিওর সাথে। সকলে ভালো থেকো।